চলো দেখো তবে। দেখো আজকে নিয়েছি পার্সেন্টেজের ম্যাথগুলো নিয়েছি। যে টাইপগুলো এসএসসি জিডিতে পার্সেন্টেজ থেকে বারবার করে জিজ্ঞেস করেছে, সেই টাইপগুলোকে কিন্তু এখানে বেছে নেওয়া হয়েছে। তোমার যদি দেখার ইচ্ছা যায় তো 2019, 2021, 2022-23 বা 2024-এর প্রশ্ন যদি দেখো তো দেখবা এই টাইপগুলোই বারবার করে জিজ্ঞেস করেছে। আর এই অঙ্কগুলো যে নেওয়া হয়েছে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে, যেগুলো বারবার করে জিজ্ঞেস করেছে যে টাইপটা, সেই টাইপ এখানে দেখতে পাবো। আর যদি পার্সেন্টেজের কথা বলি তো দুটো প্রশ্ন কিন্তু পার্সেন্টেজ থেকে দেখা যায় এসএসসি জিডিতে। প্রতিটা শিফটে কিন্তু দুটো করে থাকে। এবার যদি দুটো থাকে বা কোনো কোনো শিফটে একটাও দেখা যায়, যদি দুটো থাকে তো তোমার এখান থেকে 4 নম্বর কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর যদি একটা থাকে তোমার 2 নম্বর কনফার্ম হয়ে যাবে। আর সেই টাইপগুলোই নেওয়া হয়েছে যেগুলো বারবার জিজ্ঞেস করেছে এসএসসি জিডিতে। তো চলো দেখো প্রথম টাইপটা দেখে নাও। দেখো এখানে বলছে পি যদি কিউ এর থেকে 15% কম, তাহলে কিউ এর মান পি এর থেকে কত শতাংশ বেশি। সিম্পল ভাবে করো। দেখো পি আর কিউ দুজন রয়েছে। পি বলছে কিউ এর থেকে 15% কম। যদি আমি কিউ এর কথা বলি, তো 100 যদি হয় তো পি অটোমেটিকলি 15% এর থেকে কম হয়ে যাবে, মানে 85 হয়ে যাবে। যদি আমরা কাটতে চাই এদেরকে তো ওপরে 17 হয়ে যাবে, আর নিচে যদি দেখো, দেখো তো নিচে আমাদের 20 হয়ে যাবে 5 দিয়ে কাটলে। তো মানে 17 বাই আমাদের কত 20, মানে পি এর মান 17 আর কিউ এর মান 20। এবার বলছে দেখো কিউ এর মান পি এর থেকে কত শতাংশ বেশি। তো যদি পি এর থেকে কত শতাংশ বেশির কথা বলেছে তো আমরা সিম্পল ভাবে পি এর থেকে বলেছে তো কত শতাংশ বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি 3% বেশি রয়েছে। আর এখানে শতকরায় বেশি বলেছে তো আমরা 100% লাগাবো আর এটাকে ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। তো ওপরে কত 300 আর নিচে 17, এটাকে যদি ভাগ করো তো কত 17 একে 17 বারে চলে যাবে, বাঁচলো কত আমাদের 13 আর 0 তো কত 130। 17 17 কতবার পড়লে আমাদের চলে যাবে, তো 7 কত হয়ে যায় 119 হয়ে যাবে, তো চলে যাবে। দেখো 17 বালা অপশন কোথায় রয়েছে, 1 নম্বরটা রাইট। এবার যদি তোমার মনে যায় না দশমিকে যাব, তারপরে কত বাঁচবে ওদিকে 11 মানে 110 বাঁচবে কতবারে 6 বারে চলে যাবে, ঠিক না? তো এভাবে করে বের করতে পারো কিন্তু এই সংখ্যাগুলো বের করতে পারো ভাগ করে। ক্লিয়ার? দেখো 2 নম্বরটা দেখো, যদি A1 যদি A2 এর থেকে 19 গুণ বেশি, তাহলে A2 এর মান A1 এর থেকে কত শতাংশ কম। দেখো আমি একটা টাইপ দেখালাম, আগে এই টাইপ দেখালাম, সেম টাইপের অঙ্ক এটাও নিলাম। দেখো এটাতে টুইস্টটা কি রয়েছে, এটা অঙ্ক অনেক ছেলে ভুল করে এসে 2024-এর রয়েছে এটা। এবার দেখো এখানে কি কন্ডিশন রয়েছে, এখানে বলছে যদি এ A1 যদি A2 এর থেকে 19 গুণ বেশি, যদি আমি A2 টাকে 1 ধরি, আর যদি আর আমি A1 টাকে কত 19 গুণ বেশি, এর থেকে 19 গুণ যদি বেশি করতে চাই তো অবশ্যই আমাকে এখানে 20 ধরতে হবে। এখানে লাইন চলে গেল, তো এখানে 20 ধরতে হবে। কেন দেখো, আমি যদি 1 নিচে করি আর ওপরে যদি 19 লিখি তো এখানে 18 গুণ মাত্র থাকবে, ডিফারেন্ট কত 18 গুণ। বাট আমাদের কথাটা বলেছে কি এটা 19 গুণ বেশি থাকবে, তো এখানে ডিফারেন্স দেখবো 19 গুণ বেশি রয়েছে। এবার দেখো তাহলে A2 এর মান A1 এর থেকে কত শতাংশ কম, কার থেকে A1 এর থেকে, A1 এর থেকে বলেছে কত শতাংশ কম রয়েছে। আচ্ছা 1 সেকেন্ড আমি একটু এখানে ইরেজারটা নিয়ে নিই, এগুলো সরিয়ে দিচ্ছি একটু, ঠিক না? তোমাদের ক্লিয়ারিটি ঠিকঠাক আছে। তো A1 এর কথা বলেছে, A1 কত রয়েছে 20 রয়েছে, আর A2 1 রয়েছে। তো A1 থেকে বলেছে সেহেতু 20, কত শতাংশ কম রয়েছে 19% কম রয়েছে এখানে, ঠিক না? 19 ইউনিট কম রয়েছে। তো আমরা যদি শতাংশতে প্রকাশ করি তো 100 লাগিয়ে দিতে হবে। আর এটা দিয়ে যদি আমি কাটি, 20 দিয়ে যদি কাটি তো 5 বেরিয়ে যাবে, 5 19 এ কত হয় 95 হয়। ক্লিয়ার? তো এত শতাংশ কম হবে, এখানে 3 নম্বরটা রাইট। এটা অনেক ছেলে কিন্তু ভুল করে এসেছিল। দেখো তার পরের টাইপটা দেখে নাও, ওটা দুটো দুটো করে রয়েছে প্রত্যেকটা টাইপে। যদি x1 এর 70% x2 এর 6/7 হয়, তাহলে এটার মান কত আমাদের চেয়ে নিয়েছে। তো আমরা সিম্পল লিখবো x1, সরি 1 সেকেন্ড দেখে নাও। এখানে আমাদের বলছে x1 কত বলছে 70%, তা আমাদের কত 100%, ঠিক না? আর x2 এর কথা বলছে আমাদের 6/7 বলছে, ঠিক? তো এটা কাটাকাটি করব, কোনাকুনি গুণ করে নিব। আমরা যদি কোনাকুনি গুণ করি তো x1 ইন্টু আমাদের 7 সাথে গুণ হয়ে কত হয়ে যাবে 49 হয়ে যাবে। আর এদিকে 10 আর 6 গুণ হয়ে কত হয়ে যাবে 60 হয়ে যাবে। আমরা দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই
তো x1/x2 সমান 60/49 হয়ে যাবে। ক্লিয়ার? এবার একটা জিনিস কি বলেছে, এদের অনুপাত চেয়েছে, তো এটাই তাদের অনুপাত রয়েছে 60:49, ঠিক না? তো এটাই দেখতে পেয়ে যাবে, 4 নম্বর আমাদের রাইট হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। দেখো সেই টাইপের মধ্যে আর একটা, দেখো এই টাইপ যেটা টাইপ আগে দেখলাম সেটার মধ্যে আরো একটা রয়েছে। যদি ই এর এত শতাংশ এফ এর এত শতাংশের সমান হয়, দেখো এখানে বলছে ই এর 30% কার এফ এর 60% সমান যদি হয়, তো ই আর এফ এর মান চেয়েছে সেটা। ক্লিয়ার? তো এখানে আমরা 100 100 তো দুদিক থেকেই কাটা যাবে, একটা জিরো কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে কত, 2 হবে, এটা 1 ভাগ যদি থাকে বা কিছুই থাকে না, দুই দিক থেকে কাল্টি খাবিয়ে দাও। তো ই বাই এফ, এখানে 2 আর নিচে কিছু নেই বলে 1, তো এদের অনুপাত 2:1 হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানে আমাদের 4 নম্বরটা রাইট হয়ে যাবে। আশা করি দুটো টাইপ বুঝতে পেরে গেছো ভালো করে। এবার আমরা তৃতীয় টাইপটাতে যাব। তৃতীয় টাইপটাতে কোনো এক পরীক্ষার কথা বলে আর ফেল পাসের কথাটা বলে। একটি পরীক্ষায় নবীন 21% নম্বর পায় এবং 25 নম্বরের জন্য ফেল করে। সে যদি এত শতাংশ নম্বর পেত তাহলে 5 নম্বরের জন্য ফেল করত। এই ওই পরীক্ষার পূর্ণ মান ভালো করে বুঝে নাও, একটা এক্সাম রয়েছে সেটাতে বলছে 21% যদি ও নম্বর শতাংশ নম্বর পায় তাহলে 25 নম্বরের জন্য ফেল করেছে। তো যদি এই নম্বরটা আমি যদি যোগ করি তো এটা 5 নম্বর হয়ে যাবে এদিকে। আর এখানে বলছে 46% নম্বর পেত, সে যদি 46% নম্বর পেত তাহলে 5 নম্বরের জন্য ফেল করতো, তো মানে 5 যদি এড করি তো এটাও কি হয়ে যাবে, পাস মার্ক হয়ে যাবে। তো আমরা পার্সেন্টেজ গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তো যদি দেখো এই পার্সেন্টেজটাকে দেখো আর এই পার্সেন্টেজটাকে দেখো, তো যখন এদিকে আসবে, এটা যদি এদিকে আসবে তো এখানে প্লাস রয়েছে, এখানে এসে মাইনাস হয়ে যায়, তো এটা বাদ হয়ে যায়। তো বাদ হয়ে বাঁচবে কত আমাদের, 5 মানে 25 বাঁচবে, আর 25টা কি থাকবে, মাইনাস থাকবে। আর এদিকে দেখো 25টা প্লাস আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, 5 বাদ হয়ে মাইনাস কত, 20 থাকবে। মানে 25% সমান আমাদের 20। আর এখানে বলছে ওই পরীক্ষায় পূর্ণ মান কত, পূর্ণ মান সবসময় 100% থাকে। আশা করি ক্লিয়ার। তো 1% এর মান যদি আমি এখানে ক্যালকুলেট করি তো 20 বাই কত, 25 হয়ে যাবে। আর 100% এর মান যদি আমরা ক্যালকুলেট করি তো এটা হয়ে যাবে, ঠিক না? তো এখানে দেখো 25 দিয়ে কাটলে কত, 4, আর 4 দিয়ে গুণ করলে 4 কে 4 কত, 8 হয়ে যাবে, মানে 80 নম্বর পূর্ণ মান ছিল। তো এখানে আমাদের কি হয়ে গেল, 80, 1 নম্বরটা রাইট। আশা করি ক্লিয়ার। দেখো আমি এই টাইপটা দেখালাম, এই টাইপটা অনেক রকম ভাবে জিজ্ঞেস করা হয়, বাট তোমাকে পাস ফেল দেখাতে হবে, দুই দিকে ইকুয়াল করলেই কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক না? কিন্তু এখানে ফেল ফেলই বলেছিল, বাট বেশিরভাগ ক্ষেত্রে ওই অঙ্কটাতে পাস আর ফেল এর কথা বলে। একটি ক্লাসে মোট শিক্ষার্থী কি বলছে, 38% হলো ছাত্র এবং ছাত্রীদের ছাত্রীদের সংখ্যা হলো 31। ওই ক্লাসের ছাত্রদের সংখ্যা কত, ভালো করে বুঝে নাও কথাটাকে। এখানে বলছে একটি ক্লাসের মোট শিক্ষার্থী যেটা রয়েছে, মোট শিক্ষার্থীর এই যে 38% হচ্ছে ছাত্র, তো বাকিগুলো কে রয়েছে, ছাত্রী রয়েছে। 100% এর মধ্যে যদি 38% বাদ দিত কত, 62% কে রয়েছে, ছাত্রী রয়েছে। আর এখানে ছাত্রীর সংখ্যা বলেছে 31, তা আমি বলতে পারি এই মান এটার মানের সমান রয়েছে, ঠিক না? তো 31 বাই কত, 61, 62, ঠিক না? এবার দেখো আমাদের চেয়েছে ওই ক্লাসে ছাত্রদের সংখ্যা কত, ছাত্রদের সংখ্যা কত আমাদের এই পার্সেন্টেজটা রয়েছে, এই পার্সেন্টের মান বের করবো তবে। ক্লিয়ার? তো দেখো যদি কাটি তো আমাদের কত, 2 হয়ে যাবে, আর 2 দিয়ে কাটলে কত, 19 হয়ে যাবে। মানে 19টা কে রয়েছে, ছাত্র রয়েছে। 31টা কে রয়েছে, ছাত্রী রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? তো চলো আমরা নেক্সট দেখি। দেখো দুটো টাইপ, ওই দুটো ক্লিয়ার হলো, মানে 3টি টাইপ এখন পর্যন্ত আমরা করে নিলাম। এবার দেখো 7 নম্বর অঙ্কটা দেখো, একটি গাড়ির প্রারম্ভিক দাম বলছে এত টাকা এবং গাড়িটির দাম প্রতি বছর তার প্রারম্ভিক দামের থেকে 20% কমে যায়। তো 2 বছর পর এর দাম কত? দেখো এটাকে 2 ভাবে জিজ্ঞেস করে। আমি দুটোই টাইপ এখানে তোমাদের জন্য নিয়েছি। দেখো এটার কথা বলছে এই টাকাটা রয়েছে, কটা জিরো, 4টা জিরো রয়েছে। এবার দেখো 20% কমে যায়, মানে 80 থেকে 100 থেকে 20 কমে গেলে তো কত, 80/100 হয়ে যাবে।
এটা কয় বছর? ২ বছর। তো ২ বার এটা করে দিবা। ঠিক না? কোনো ফর্মুলাতে যাবে না, ২ বার করে দিবা। আর এটাকে কাটাকাটি করে তোমরা বের করে নিবা। দেখো দুটো 0, দুটো 0 মানে ৪ টা 0 আউট। এবার দেখো গুণ করার প্রসেস বেঁচে আছে। তো ৮ এর স্কোয়ার কত হয়ে যায়? ৬৪ হয়ে যায়, ডবল 0 লেগে যাবে। দেখো ১৫ দিয়ে একে গুণ করে দাও, তোমার উত্তর ফিনিশ। ৪ ১৫ তে কত হয়ে যায়? ৪ ১৫ দুটো 0 এই মতো ৪ ১৫ তো ৬০, আবার ৬ ১৫ ৯০, ৯০ আর ৬ এ কত? ৯৬। ঠিক না? তো এটা আমাদের রাইট হয়ে যাবে। সি নম্বরটা। দেখো এই টাইপের মধ্যে আরেকটু ঘুরিয়ে জিজ্ঞেস করে। কিভাবে? এটা পরে বলেছিল। দেখো ২ বছর পর কথা বলেছিল। আর যদি তোমাকে এরকম জিজ্ঞেস করে নেয়, ২ বছর আগেকার কথা যদি জিজ্ঞেস করে নেয়, দেখো এটাও এসছে। ঠিক না? তো ২ বছর যদি আগে জিজ্ঞেস করে, দেখো ১ম এ তো জানি না, আমি X ধরে নাও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি ধরে নিলাম কি X ছিল ১ম এ টাকাটা। এবার দেখো ওই শহরের বর্তমান জনসংখ্যা এটা। প্রতি বছর যদি এত শতাংশ হারে বৃদ্ধি পায়, ২ বছর আগে ওই শহরের জন্য ২ বছর আগের কথা বলছে। তো আমি ২ বছর আগে জানি না। ২ বছর আগে ধরলাম X ছিল। তখন ৩০% হারে বৃদ্ধি হচ্ছিল। কত পার্সেন্ট হারে? ৩০%। তো ১৩০ হয়ে যাবে। ১০০ র মধ্যে ৩০ যদি প্লাস হয় তো এটা। আর কয় বছর বেড়েছে? ২ বছর, তো ২ বার আমরা এটাকে করে দেব। ঠিক না? সিম্পল ভাবে। আর এটাকে এখানে লিখে দেব। দেখো পরের কথা বলেছিল, তো এটা আমাদের বেরিয়েছিল। যদি আগেরটা দেখো এখানে বেরিয়েছিল। আর এটা দেওয়ার পর ২ বছর আগের কথা যখন জিজ্ঞেস করতো, তখন কিন্তু আমরা এখানে বের করতাম। বাট আমাদের কি করেছে, এটাতে জিজ্ঞেস করেছে। সেইজন্য আমি দুটোই, ২ ধরনের যে এই টাইপের মধ্যে হয়, আমি দুটোই নিয়ে নিয়েছি। ঠিক না? আর এটা দেখো কোনো না কোনো এক্সামে এসছে, এসএসসি তার থেকেই নেওয়া হয়েছে। এখানে যদি একটা 0 একটা 0 মানে দুটো 0 আউট হয়ে যাবে। ১৩ দিয়ে যদি কাটো একে, তো কত? ৭ র‍্যাংক কত? ৯১ হয়ে যায়, 0 হবে। ১৩ ১৩ কত? ২৬ হবে, 0 হবে। আরো যদি একটা ১৩ দিয়ে কাটি, তো ৫ ১৩ কত? ৬৫ হয়ে যায়। আর বাঁচলো কত? আমাদের ৫ ৫২। আ উম ৪ বারে কত? ৫২ হয়ে যাবে, আর একটা 0। কোনাকুনি যদি গুণ হয়ে যায় আমাদের, তো এখানে আমাদের কত হয়ে যাবে? এখানে দুটো 0 বেঁচে রয়েছে। তো এটা আমাদের রাইট অ্যান্সার ১ নম্বরটা হয়ে যাবে। আশা করি এই ৪ টা টাইপের মধ্যে তোমাদের কোত্থাও কোন রকমের প্রবলেম নেই। এবার দেখো কিছু অঙ্ক জিজ্ঞেস করে, যেটা কিছু ছাড়ের, সমতুল্য ছাড়ের কথা জিজ্ঞেস করে। তো এটা দেখবা লাভ ক্ষতিতেও পেয়ে যাবা। বাট বিশেষ করে সমতুল্য যখন ছাড় বলবে, এটা পার্সেন্টেজেও চলে আসে। ক্লিয়ার? তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দুটোতেই যেটাতেই পাবা, লাভ ক্ষতিতে পাও বা যেটাতেই পাও, তোমরা কিন্তু এইভাবে করে এই ফর্মুলাটা ইউজ করে নিবা। ক্লিয়ার? তো a প্লাস বি প্লাস এ ইন্টু বি ইন্টু ওয়াই 100 করবা যখন, এটা ব্রহ্মাস্ত্র বলা হয়। অনেকগুলো অঙ্ক এটা থেকে সলভ করানো যায়, সেই জন্য একে ব্রহ্মাস্ত্র বলে পার্সেন্টেজের। তো এটাকে দেখো মানগুলো জাস্ট এখানে ছাড়ের কথা বলেছে, তো ওখানে দেখবা কিসের কথা বলেছে, এই পার্সেন্টেজের কথা বললো। ছাড় যেহেতু বলেছে, দুটোই কি হবে? মাইনাস হবে। ক্লিয়ার? এবার দেখো এখানে আমাদের প্লাস আর দুটোই যেহেতু এখানে মাইনাস ইনটু, আমি আর পার্সেন্টেজ গুলো বসাচ্ছি না, বসাতে পারো, ডাজন্ট ম্যাটার, না বসালেও কোনো ক্ষতি নাই, সেমই আসবে। তো এখানে আমাদের কত? 12% বাই 100। তো এবার দেখো এই দুটো যদি যোগ করো, তো কত হয়ে যাবে? 27 মাইনাস হয়ে যাবে। আর এদিক দেখো মাইনাস মাইনাসে গুণ যদি করো, তো প্লাস হয়ে যাবে। আর ১৫ ১৫ কত? ৩০ এর 0 ১৫ ১৫ দিনে কত? আমাদের 18 হয়ে যাবে। আর এখানে দেখো ২ ঘর পর দশমিক বসে যাবে। মানে যদি দেখো এটা মাইনাস মাইনাস কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ১৫ ১৫ ৩০ আর ১৫ ১৫ আর ৩ এ আমি 18 করে দিলাম, ২ ঘর পর দশমিক। এখান থেকে মাইনাস করে দিতে পারো। এখান থেকে যদি মাইনাস করো, তো আমাদের কত? ২৬। ২৬ থেকেও মানে ২৫ যেখানে থাকবে সেখানে ২৫.২% এটা হয়ে যাবে। মাইনাস করে দেখতে পারো। তো এখানে আমাদের এটা রাইট হয়ে যাবে ৩ নম্বরটা। আশা করি ক্লিয়ার? চলো দেখো আর একটা দেখে নাও। এর মধ্যেই একটি রয়েছে, যদি একটি সংখ্যার 25% থেকে ৭৫ বিয়োগ করা হয়, তাহলে ফলাফল এটা হয়। সংখ্যাটি কত? দেখ খুবই সুন্দর অঙ্ক। এরকম অঙ্ক জিজ্ঞেস করে শতকরা থেকে, আর খুব ছোট ছোট অঙ্কগুলো জিজ্ঞেস করবে। দেখো 25% বলছে, মানে 25/100। ঠিক না? এখানে এটাকে বিয়োগ করতে বলছে, তো আমি বিয়োগ করে দিলাম এটাকে। আর যখনই বিয়োগ করবো, তখন বলছে এটা ফল পাবো। এরকম টাইপের জিজ্ঞেস করতে পারে। তো এবার দেখো আমি যদি এখানে একটা কাজ করি, এম লসাগু নিয়ে নিই, তো আমাদের কত হয়ে যাবে? এটা আ 25x হয়ে যাবে। ঠিক না? আমি যদি লসাগু নিই, তো এটা আমাদের কত? ১০০। আমি ডাইরেক্ট করতে চাইছিলাম, বাট আমি আর ডাইরেক্ট করছি না। এটা ১০০ গুণ হয়ে যাবে এখানে। আর এটা আমি ডাইরেক্ট করিই না। একেবারে সিম্পল ভাবে দেখিয়ে দিচ্ছি, যেটা ইজিলি হয়। ঠিক না? তো এটা হয়ে যাবে আমাদের। আর আমাদের এটা যদি গুণ হয়, তো আমাদের এটা বসে যাবে, আর এটা যেয়ে গুণ হয়ে যাবে। তো এটা ডাইরেক্ট দেখানো হয়, একেবারে চলে যায়।
তো এতগুলো করতে হয় না, ঠিক? তো এটা যদি ওদিকে যায়, দেখো এখানে মাইনাস রয়েছে, এদিকে যেয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো এড হবে এটা, ঠিক না? তো আমরা এড করে দেবো এটাকে। তো এখানে আমাদের যে বাঁচলো, এখানে 25x সমান, এটা যদি এড হয় ওদিকে যেয়ে, তো 0 0 আর 5 5 কত 0, আর 7 9 আবার কত 0, আর 13 13 হয়ে যাবে, আর 1 হয়ে যাবে, ঠিক না? তো 25 দিয়ে আমরা একে কাটতে পারবো। 25 দিয়ে যদি কাটি, 4 25 কত হয়ে যায়, 100, 4 25 100 হয়, 5 25 125 হয়ে যায়, ঠিক? তো 5 বাঁচলো 50, 25 25 50। তো আমাদের দুটো দুটো জিরো বাঁচবে, ঠিক না? কারণ একটা জিরো 30 এ গেল, আর একটাতে যে লাস্টে বেঁচেছিল 50 এ, সেটা গেল, তো এটা 52 হয়ে যাবে। এটা আমাদের সি নম্বর রাইট হয়ে যাবে। এক্স এর মান এখান থেকে পাওয়া গেল আমাদের, যেটা 5200। ক্লিয়ার? তো এইভাবে করে করতে পারো এই কয়েকটা টাইপ, যেগুলো বারবার করে জিজ্ঞেস করা হয়েছে। তোমাদের যদি আরো কোনো চ্যাপ্টারে প্রবলেম হয়ে থাকে, তোমরা নিচে কমেন্ট করবা। এইটা কমেন্টের ওপরই ভিডিওটা তৈরি করা হয়েছিল। তো আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার বাকি রয়েছে, কোনো রিজনিং এর বাকি রয়েছে, তোমরা নিচে জানাতে পারো, সেই চ্যাপ্টারে আমি ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।